সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না। এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব, ইয়া রব, ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল, আজকের সব সওয়াব এই লোকই নিয়ে যাবে, সব সওয়াব তো আজকে ওনার। এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম, মালবাসুহু হারাম, তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। কাছে জানেন দুইটা পাওয়ারফুল জিনিস আছে যেটা দিয়ে বান্দাকে এবং মওলাকে রাজি করা যায়। দুইটা জিনিস হলো, একটা হলো হাসি আর একটা হলো কান্না। হাসি দিয়ে মানুষের মন জয় করতে পারবেন আর চোখের পানি দিয়ে রব্বুল আলামিনের, ঠিক কি না? অ্যাডভোকেট বলল যে আমাকে একটা চান্স দেন, মাইকটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। ইমাম সাহেব বললেন সবাই আবার দাঁড়ান। সবাই দাঁড়ালো। সাংবাদিক, মিডিয়া, জজ, ব্যারিস্টার, পুলিশ, আর্মি, র্যাব সবাইকে দাঁড় করিয়ে বললেন যে আমি আমার লাইফের একটা শিক্ষায় আজকে পেয়েছি, আব্বা জান যারা এসেছেন, যারাই জানাজায় এসেছেন, জীবনে যাই করেন আর তাই করেন, সন্তানকে দিনই শিক্ষা না দিয়ে কবরে যাওয়া যাবে না। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না। পৃথিবীর সব মানুষগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক, আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? এবার রাসূলের সাথে যুদ্ধ করেন গিয়ে, ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ফেমিনিস্ট রেভলিউশন বুঝান, রাসূলকে গিয়ে বুঝান আপনি তো ব্যাকডেটেড, আপনি মহিলাদেরকে তুচ্ছ করলেন, পর্দা করে আমি পিছিয়ে যাবো কেন, আমি জিন্স এবং গেঞ্জি পরে পুরুষের কাঁধে কাঁধ মিলে চলবো, আমি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলো বুঝান তাকে গিয়ে। তেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মহিয়সী নারী ছিলেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীরা তারা আর দিনের জন্য কিছু করতে পারেন নাই, উম্মার জন্য, সমাজের জন্য কিছু করতে পারেন নাই, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। আপনার উপরে থাকে, সে আপনাকে কখনো নিচে নামাবার চেষ্টা করবে না।
যে নিচে থাকে সেই নামাবার চেষ্টা করবে। আওয়াজ দেন, বোঝা যাচ্ছে আমার কথা? যে উপরে চলে গেছে সে আপনাকে নিয়ে মাথা ঘামাবে না, বরং চাইবে আপনাকে উঠে আনতে। উঠে আনলে তার পজিশন আরো বাড়বে। সমাজে সে আপনাকে টেনে নিচে নামাবে, আপনার ভুল ধরবে, আপনাকে ক্রিটিসাইজ করবে, আপনাকে অপমানিত করবে। বুঝবেন সে আপনার সমপক্ষ না, আপনার পায়ের নিচে। ঠিক কিনা? আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, পুরো পৃথিবী মিলে যদি তোমাকে ইজ্জতবান বানাতে চায়, ইজ্জতবান হবে না। যদি পুরো পৃথিবী মিলে তোমাকে বেজ্জতি করতে চায়, বেজ্জতি হবে না। ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? শোনো বোনেরা, শোনেন, মায়েরা শোনেন, জীবনে যাই করেন আর তাই করেন, কখনো কোনো ভুল ব্যক্তির মায়ায় অতিরিক্ত লেভেলে পড়া যাবে না। কারণ মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে তখন সে আখিরাতকে ভুলে যায়, আর মানুষ যখন ভুল মানুষের মায়ায় পড়ে তখন সে তার ব্যক্তিত্ব এবং অস্তিত্ব দুটোই ভুলে যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জীবনকে জান্নাত বানাবা না জাহান্নাম বানাবা, সিদ্ধান্ত তোমার। আজ থেকে কখনো কাউকে অতিরিক্ত লেভেলে মায়া করা যাবে। একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপসে ডিসকাস করছেন, কি বিষয় জানি কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।